আদালতেই বন্দুক তাক করল প্রমোটার। ছুটির এক চালে বেরিয়ে এলো আরও বড় সত্য। প্রতিজ্ঞা ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে ঝুমকি সব সত্য স্বীকার করে নেওয়ার পর আদালত জুড়ে নেমে আসে চরম উত্তেজনা। ঠিক সেই সময় নিচের কোমর থেকে বন্দুক বের করে সবাইকে ভয় দেখাতে শুরু করে প্রমোটার। সে চিৎকার করে বলে, কেউ এক পাও এগোবে না, না হলে কাউকেই বাঁচতে দেব না। আদালতের সবাই আতঙ্কে স্তব্ধ হয়ে যায়। রুমাও বুঝতে পারে এবার পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। কিন্তু ছুটি একটুও ভয় না পেয়ে সামনে এগিয়ে যায়। সে বলে, আজ আর কোনো অন্যায় সফল হবে না। এতদিন যাদের ভয় দেখিয়েছো, আজ তাদের সামনে তোমার আসল মুখোশ খুলে যাবে। এদিকে অভিও আহত শরীর নিয়ে উঠে দাঁড়িয়ে ছুটির পাশে এসে দাঁড়ায়। অভিকে দেখে হিরণময় সহ আদালতে উপস্থিত সবাই নতুন করে সাহস ফিরে পায়। ঠিক তখনই আদালতের নিরাপত্তা রক্ষীরা চারদিক থেকে প্রমোটারকে ঘিরে ফেলে। পালানোর শেষ চেষ্টা করেও কোনো লাভ হয় না। একসময় বন্দুকটি তার হাত থেকে পড়ে যায়। প্রমোটার গ্রেপ্তার হতেই রুমার মুখের রং ফ্যাকাশে হয়ে যায়। সে বুঝতে পারে আর লুকিয়ে থাকার কোনো পথ নেই। এরপর ছুটি আদালতে এমন একটি গুরুত্বপূর্ণ প্রমাণ হাজির করে যা দেখে সবাই স্তম্ভিত হয়ে যায়। সেই প্রমাণে স্পষ্ট হয়ে ওঠে পুরো ষড়যন্ত্রের পেছনে শুধু প্রমোটার নয়, আরও একজন প্রভাবশালী ব্যক্তির হাত রয়েছে। এই নতুন তথ্য শুনে বিচারকও অবাক হয়ে যান এবং মামলার তদন্ত আরও বিস্তৃত করার নির্দেশ দেন। অন্যদিকে হিরণময় ছুটির দিকে তাকিয়ে বলেন, আজ যদি তুমি সাহস না দেখাতে তাহলে সত্যিটা কোনোদিনই সামনে আসতো না। সবশেষে ক্যামেরা ঘুরে যায় আদালতের দরজার দিকে। সেখানে এক রহস্যময় ব্যক্তি দাঁড়িয়ে সবকিছু দেখছিল। তাকে দেখে ছুটি হতবাক হয়ে যায়। কিন্তু সে কে? তার সঙ্গে এই ষড়যন্ত্রের কি সম্পর্ক? তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় ওই রহস্যময় ব্যক্তিকে? সে কি এই ষড়যন্ত্রের মূল হোতা, নাকি আরও বড় কোনো সত্য সামনে আসতে চলেছে? তোমাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাও। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন, যাতে প্রতিজ্ঞা ধারাবাহিকের নতুন সব আপডেট সবার আগে পেয়ে যান। ধন্যবাদ সবাইকে।